আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। কেন্দ্রীয় সরকার বন্যা বিধ্বস্ত গুজরাট, মণিপুর এবং ত্রিপুরার জন্য জাতীয় বিপর্যয় মোকাবেলা তহবিল থেকে ৬৭৫ কোটি টাকা অগ্রিম দেবার কথা ঘোষণা করেছে। এর মধ্যে ৬০০ কোটি টাকা গুজরাটকে, ৫০ কোটি টাকা মণিপুরকে এবং ত্রিপুরাকে ২৫ কোটি টাকা দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা গতকাল মুক্তধারায় বরদোয়ালি মণ্ডল আয়োজিত কর্মযোগী নরেন্দ্র মোদী শীর্ষক সেমিনারে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের উন্নতির উপর জোর দিয়েছেন। গতকাল আগরতলায় মুক্তধারায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যায় ত্রিপুরাকে সব ধরনের সহযোগিতা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে ত্রিপুরা আজ জঙ্গি মুক্ত হয়েছে। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে দেশে বিভিন্ন কাজ দ্রুতগতিতে হবে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনার মতো প্রকল্প চালু করার প্রশংসা করেন। অনুষ্ঠানে আলোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য প্রমুখ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 3 দিনের সফরে গতকাল অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে পৌঁছান। গতকাল তিনি অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার 7টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের কাজকর্ম বিষয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। অর্থমন্ত্রী ব্যাংকগুলিকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সহ ভারত সরকারের বিভিন্ন অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করার দিকে নজর দেবার আহ্বান জানান। তিনি গ্রামীণ ব্যাংকগুলিকে তৃণমূল পর্যায়ে কৃষি ঋণ বিতরণ করার নির্দেশ দেন। অর্থমন্ত্রী আজ নামসাইতে এসবিআই আঞ্চলিক ব্যবসায়িক কার্যালয়ের উদ্বোধন করবেন। আগামীকাল তিনি নামসাইতে স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে অংশ নেবেন। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল গতকাল বলেছেন যে, তৃতীয় পর্বের মোদী সরকার 100 দিনে নগর পরিকাঠামো এবং আবাসন মানচিত্র উন্নত করতে বড় পদক্ষেপ নিয়েছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান যে, সরকার প্রথম 100 দিনে প্রধানমন্ত্রী শহুরে আবাস যোজনার দ্বিতীয় পর্বের অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য শহরাঞ্চলের 1 কোটি দরিদ্র মধ্যবিত্ত পরিবারকে 2,30,000 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা। তিনি আরও জানান যে, গত 10 বছরে সারা দেশের 21টি শহরে মেট্রো পরিষেবা সম্প্রসারিত হয়েছে এবং 700 কিলোমিটার নতুন মেট্রো লাইন চালু করা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী স্বচ্ছতাই সেবা 2024-এর প্রশিক্ষণ মডিউলের সূচনা করেন। তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আয়োজিত উদয়পুর বিজ্ঞান কেন্দ্রে 10টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত সেমিনার উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গত 10 বছরে মহাকাশ গবেষণায় ভারত উচ্চতার শিখরে পৌঁছেছে। মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভরতা প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সফল বাস্তবায়ন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদয়পুর বিজ্ঞান কেন্দ্রের কর্মী অয়ন সাহা। সবশেষে অনুষ্ঠিত হয় ভারতে মহাকাশ গবেষণার উপর উন্মুক্ত কুইজ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কুমার শচীন দেববর্মনের আজ জন্মদিন। আজ সকাল 9টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কুমার শচীন দেববর্মনের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। তাছাড়াও সন্ধ্যে 6টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার উপস্থিত থাকার কথা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক সেমিনার এবং বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এবছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি পুর নিগম এলাকার রেশন দোকানে ইকেওয়াইসিভুক্ত ভোক্তাদের মধ্যে পিভিসি কার্ড বিতরণ করা হবে। স্বচ্ছ ভারত মিশনের 10 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে সকাল 10টায় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্বচ্ছ ভারত দিবস 2024 কর্মসূচিতে অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 9,600 কোটি টাকারও বেশি মূল্যের স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উল্লেখ্য, স্বচ্ছতাই সেবা 2024-এর অধীনে 17 কোটিরও বেশি জনসাধারণের অংশগ্রহণে 19,70,000-এরও বেশি কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রায় 1 লক্ষ সাফাই মিত্র সুরক্ষা শিবিরও সংগঠিত হয়েছে। সেই সঙ্গে এক পেড় মা কে নাম প্রচার অভিযানে 45 লক্ষেরও বেশি গাছ লাগানো হয়। জাতীয় অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের টি-20 ক্রিকেটের আসর আজ থেকে শুরু হচ্ছে ত্রিপুরার অভিযান। চণ্ডীগড়ে আয়োজিত আসরে রাজ্য দলের প্রথম প্রতিপক্ষ ঝাড়খণ্ড। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আজ 2টি খেলা হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল 3:30 এগিয়ে চলা সংঘ বনাম লাল বাহাদুর ব্যায়ামাগার এবং সন্ধে 6:15 রামকৃষ্ণ ক্লাব বনাম ব্লাডমাউথ ক্লাবের খেলা হবে। আগামী 24 ঘন্টা আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।